সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি ঠাকুরের স্নান করে ঠাকুরের পুজো দিতে চলে এসে আজকে বৃহস্পতিবার। এখানে দেখো দুব্বা বেলপাতা আর আমের শাখা এটা ভাই তুলে দিল। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে, বৃহস্পতিবার লক্ষ্মী ঘট পাতবো ওখানে, ঠিক আছে। এই যে এই ভিডিওটা যেতে না অনেক লেট হবে জানো, কারণ আমরা ঘুরতে যাব। তো গোসাই এই যে গোসাই দাদুর বাড়িতে যাব, তো সেই জন্য ছাড়তে লেট হবে ভিডিও, ঠিক আছে। এখানে দেখো মা ফুল তুলে রেখেছে, মা না সকালবেলা আমি ফুল তুলেছি আজকে। তো এই যে যখন তুলেছিলাম তখন ওগুলো পুরো কড়ি ছিল, এখন ফুটে গেছে। আর এখানে দেখো সাদা ফুল আছে, ঠিক আছে। আর এই যে ফুলটা টগর ফুলটা দেখতে, টগর এই যে এবার দেখা যাচ্ছে টগর ফুল 3টে আছে, 3টে বাবু তুলে দিয়েছে। দেখো তুলসী পাতা তুলে নিয়েছি, ঠিক আছে। এখানে এই আমটা বানিয়ে দেবো ঠাকুরকে। এদিকে দেখো সব এই যে সব পেতে নিয়েছি, ঠিক আছে। এই বাটা নিয়ে নিয়েছি, ঠাকুরকে হচ্ছে 3টে মালা গেঁথে দেবো। দেখি 2টো বেজে গেছে, কখন দেবো পুজোকে জানে। চলো পুজোটা দিন ঝটপট। দেখছি আমের মধ্যে পোকা, তো সেই জন্য দিতে পারিনি, কি করব বলো। আর এই দেখো আসন সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে কেমন লাগছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে। অসাধারণ লাগছে না দেখতে? দারুণ লাগছে, দারুণ। এই দেখো সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘট সাজিয়ে নিয়েছি, ওখানে বসিয়ে দেবো। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, ঠিক আছে, সাজিয়ে নিয়েছি। তো চলো পুজোটা দিয়ে নিই। তো ওনারা স্নান করা পুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে দেখো জামা কাপড় ছিল, দেখো ঘরে সব মেলে দিয়েছি, কারণ বাইরে মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টিও পড়ছে, তো সেই জন্য সব ঘরে মেলে দিয়েছি। এই বাবু ঘরে কিছুটা মেলেছি আর আমাদের ঘরে কিছুটা মেলেছি। স্নান করলাম, পুজো দিলাম, বসে আছি এখন। চুলটা এখন একটু শুকাবো, তারপরে হাতে একটু নেল পলিশ পরবো। কালকে বললাম না গিয়েছিলাম পার্লারে, তো সেখান থেকে একটু দোকানেও গিয়েছিলাম। তো সেখান থেকে একটা নেল পলিশ এনেছি, একটা সিসি ক্রিম এনেছি আর 2টো টিপের পাতা এনেছি, এই আনলাম। তো তাই তো চলো একটু চুলটা শুকিয়ে নিই, কারণ চুলটা এখনও ভিজা আছে, ঠিক আছে। মা এখনও স্কুল থেকে আসেনি, আর মা আসলে তারপরে ভাত খাবো। তো কী দিয়ে ভাত খাবো সব বন্ধু পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো সন্ধ্যার সময় খুব বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে দেখো সন্ধ্যা দেবো, কারণ কারেন্ট চলে গিয়েছিলো। লাইটটা জ্বালিয়ে সব কিছু নামিয়ে নিয়েছি। তখন ভাবছিলাম যে কি করে যাব। দেখো পরের দিন যখন আমরা বেরোবো তখন পুরো পরিষ্কার ছিল, ভাইকে ছেড়ে যেতে কষ্ট লাগছিল। তো কী করবো বলো, ওকে বলেছি যেতে, তো ও যাবে না। তো আমরা টোটোতে বসে পড়েছি, মা, আমার বোন, ঠিক আছে, আমি আছি, বাবু যাবে আর দিদি যাবে। তো সবাই ওই দিকে চলে গেছিলো, এটা মামা, তো মামা টোটো করেই যাবো, তো সেই জন্য উঠে বসে পড়েছি। দেখো তারপরে গুটি গুটি পায়ে চলে এসেছি স্টেশনে এসে মাকে একটু দেখিয়ে দিলাম, বাবুকে দেখিয়ে দিয়েছি। দেখো বাবুর খুব কাশি, আগে থেকে জ্বর, তোমরা সবাই জানোই জ্বর হয়েছিল। তো তারপরে ওষুধ খেয়ে একটু ভালো লাগছে। তো যাওয়ার সময় প্রচণ্ড হাওয়া ছিল, যাওয়ার সময় মোটেও ভাবিনি যে সিট পাবো না। তোমাদের কি বলবো, আমাদের এখান থেকে পুরো শিয়ালদা পর্যন্ত কোনো মানে সিটই পাইনি। তারপরে ওই দিকে লাইনে গিয়ে একটু বসার জায়গা পেয়েছিলাম। তো দেখো বসেছি ট্রেনের মধ্যে, আর এখানে মার হচ্ছে বোন আছে, এটা দিদি, আর বাবু ওইদিকে দাঁড়িয়েছিল, একটু বসার জায়গা পেয়েছি, সেই বসলাম। দেখো নেমে গেছি স্টেশনে, যেখানে গিয়েছিলাম। তো স্টেশনে নেমে আমাদের নিতে এসেছিল, তো আমার দিদার ছেলে নিতে এসেছিল টোটো করে। তো সেখানে নেমে ফোন করব। আর তোমাদের কি বলবো, কৃষ্ণর নাম নিয়ে গিয়েছি, রাধারানীর নাম নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। এত দাঁড়িয়ে গিয়েছি, পুরো রাস্তা প্রায় 4-5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে বসেছি। একটু কষ্ট কিছু অনুভব করতে পারিনি, ঠিক আছে। ওখানে দেখো গিয়ে পৌঁছে গেছি, সে তোমাদের সঙ্গে শেয়ার করে টোটো করে যাচ্ছিলাম, সেটা আমি দেখিয়ে দিলাম। তারপরে দিদার বাড়ির সামনে এরকম পুরো মাঠ আছে, তো বাবু, আমি আর আমার বোন যাবো হাঁটতে। তো বাবু বললো চল আমিও যাই। তো দেখো বাবু আগে আগে হাঁটছে, আর দেখো পুরো মাঠ আর মাঠ, শুধু মাঠ। তোমাদের কি বলবো, এদিকেও মাঠ, ওই সামনেই মাঠ, মানে মাঠের মধ্যেখানে হচ্ছে বাড়ি আর দুপাশে হচ্ছে মাঠ, এরকম।
এই দেখো ও আর আমি হচ্ছে হাঁটতে বেরিয়ে গেছি, একটু হাঁটবো, একটু কিছু ছবি তুলবো, কিন্তু ছবিগুলো তোমার সঙ্গে আমি একটাও শেয়ার করতে পারবো না, কারণ আমার কাছে একটাও ছবি নেই। ঠিক আছে, যত ছবি ছিল সব ওর মোবাইলে ছিল, তো আমাকে দিয়েছিল, পরে ডিলিট হয়ে গেছে কী করে ওর মোবাইল থেকে। এখন আমরা আমার দিদা বাড়িতে চলে এসেছি, দিদা বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, এসে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম একটু, সেই সেই বেলা ভোর 4টার সময় উঠেছি, তো উঠে আসতে হলো, তো সেই জন্য রাত্রেবেলাতে হবে গান হবে, বাউল হবে শুনছি। ঠিক আছে, যা হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। তো এখন আবার মানে বেরোচ্ছি, ঠিক আছে, বেড়াচ্ছি এটাই। আর এই যে তো চলো সঙ্গে, এটা বোন, ঠিক আছে, আর ওই যে বাবু যাচ্ছে আগে আগে, আর আমরা যাচ্ছি পিছু পিছু। চলো যাই, বেশ ভালো এখানকার পরিবেশটা। ওই যে সামনে 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 দারুণ পরিবেশ, মানে মাঠটা কিন্তু সেই লাগছে। আমরা দুজনে এখানে একটুখানি ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। তো যাই হোক, একটু করার চেষ্টা করেছিলাম ভিডিও, তো হয়নি। তারপরে দেখো বাড়ি চলে গিয়েছি, বিকেলবেলাতে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এই মন্দিরটাতে। ঠিক আছে, শান্তি মাতার মন্দির। তো এখানে হরিচাঁদ ঠাকুর আছে, আর ভিতরে কি কি ঠাকুর আছে তোমাদের একটু পরে সব দেখাবো। আর এখানে আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, প্রায় 7-8 জন তো হবে। অনেকটা হেঁটে গিয়েছি, প্রায় ধরো আধ ঘন্টারও বেশি, প্রায় 1 ঘন্টা হেঁটে তারপরে এই মন্দিরটা পড়ে। যাওয়ার সময় খুব বিরক্তই লাগছিল যে এতটা হেঁটে যাব, এতটা হেঁটে যাব, পায়েও ব্যথা করছিল, কারণ এতটা জার্নি করে গিয়েছিলাম। তারপরে একটুখানি ঘুমিয়ে তারপরে আবার হেঁটে হেঁটে এতটা রাস্তা আসা, কিন্তু এসে তোমাদের কি বলবো, জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। এই পুরো এখানে দেখো পুকুরটা আছে, এই পুকুরে অনেকগুলো ছবি তুলেছি, ওই পাশে বসে ছবি তুলেছি। এখানে একটা মূর্তি আছে। তারপরে গুটি গুটি পায়ে চলে যাব সিঁড়িতে। তো সিঁড়িতে দেখো, সিঁড়ির পাশে যে টবগুলো কি দারুণ না। ওখানে জিজ্ঞাসা করেছি, তো ওরা বলেছিল সিমেন্ট দিয়ে সুন্দর ডিজাইন করে তারপরে তার উপর গাছগুলো লাগানো। আর দুপাশে দেখো কলা গাছ দুটো, যেরকম মন্দিরের দুপাশে থাকে যখন, সেরকম ওখানে পুরো গাছগুলো লাগানো, মানে লাগিয়েছে ওখানে। আর অনেক ছোটো ছোটো চারাও হয়েছে। আর ভিতরে দেখো এই যে হরিচাঁদ ঠাকুর আছে, ঠিক আছে, সারদা মাতা আছে, এসব যত শিষ্যরা আছে সব আছে। তো এগুলো দেখে নিয়েছি। তারপর দেখো এখানে পুকুর, এখানে চলে এসেছি, এখানে বসে অনেকটা সময় হচ্ছে কাটিয়েছি, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, তারপরে গুটি গুটি পায়ে দেখে দেখো চলে আসছি বাড়িতে। মানে রাস্তা, এটা রাস্তায় আস্তে আস্তে করে রিলও বানিয়েছি, দুটো মতো রিল বানিয়েছিলাম, তোমরা হয়তো শর্টে দেখে নিয়েছো। এখানে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার সময় এখানে কীর্তন শুরু নামে পিতাব জ্বালা যায় রে দূরে, জীবন হবে আর ভাই কীর্তনটা শুরু হওয়ার আগে আমরা খেয়ে নিয়েছিলাম। এটা প্রায় রাত 2টো পর্যন্ত হয়েছে। কি দারুণ অপূর্ব বাউল গান করেছে ওরা, দারুণ 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 আনন্দ হয়েছে। প্রায় রাত 2টো পর্যন্ত আমরা এখানেই বসেছিলাম, তারপরে গিয়ে ঘুমিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে আমার দিদা, মানে মা গোসাই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকুই, পরবর্তী ভিডিওটা দেখবে। পরের দিন আমরা গিয়েছিলাম আরও ঘুরতে, সেটা শেয়ার করব। বাই।